বৈধ পথে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী ইতালি, এমন তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্য দেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা নিরুৎসাহিত করেছে ইতালি। দুপুরে সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। রেজন ফয়েজের রিপোর্ট। 2 দিনের সরকারি সফরে সোমবার ঢাকায় এসেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তিদোসি। দুপুরে তিনি যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে স্বাগত জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি সরকার। আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল, বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল, বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়। এটা যেন না করে, এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায়, এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী, যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং, এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এতদিন যারা অবৈধ পথে ইতালি গেছেন তাদেরকেও যেন বৈধতা দেয়া হয়, সে ব্যাপারে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলছে আপনারা লিগ্যাল সিস্টেমে যাওয়ার জন্য ওনারা আমাদের অনুরোধ করছেন, বাট তারপরও আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয়। তিনি জানান, পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই ধরনের সহযোগিতা হলো, ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে, এই যে ট্রেনিংটা, এটা মেইনলি ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।